कोरा कागज था ये मन मेरा लिख लिया नाम इस पे। একটা সময় ছিল যখন বলিউডে একটা কথা খুব শোনা যেত, কিশোর কুমার আছে তো হিট। मस्तानी मदहोश की यार दीवाना होता है। সেই সময়ে যখন প্রতিটি সুরকারের প্রথম পছন্দ ছিলেন কিশোর কুমার, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ভারতীয় সঙ্গীতের এক কিংবদন্তি শিল্পী নওশাদ, তার সুরে কিশোর কুমার গাইলেন মাত্র একটি গান, আর সেই এক গানই হয়ে গেল সম্পর্কের শেষ অধ্যায়। কেন কিশোর কুমার শপথ নিয়েছিলেন আর কখনো নওশাদের সঙ্গে কাজ করবেন না, আজ জানবো সেই অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ছন্দে ও গল্পে। আজকের গল্প দুই কিংবদন্তির, একজন সুরের সম্রাট আর একজন কণ্ঠের জাদুকর। চলুন ফিরে যাই 1970-এর দশকে। 1969 সালে আরাধনা মুক্তির পর হিন্দি সিনেমার সঙ্গীতের মানচিত্র বদলে যায়। কিশোর কুমার হয়ে ওঠেন প্রায় প্রতিটি নায়কের কণ্ঠস্বর। প্রযোজক, পরিচালক, সুরকার সবার প্রথম পছন্দ, তার গাওয়া গান মানেই ব্লকবাস্টার। অন্যদিকে নওশাদ শাস্ত্রীয় সুরের এক অনন্য কারিগর, তার প্রথম পছন্দ ছিলেন মোহাম্মদ রফি। কিন্তু 1975 সালে তৈরি হচ্ছিল একটি ছবি, সুনহেরা সংসার, সঙ্গীত পরিচালনায় নওশাদ। এই ছবির জন্য কিশোর কুমার গাইলেন একটি গান, হ্যালো হ্যালো ক্যা হাল হ্যায় জি। हेलो हेलो क्या हाल है। हेलो हेलो बड़ा बुरा ये साल है। সহশিল্পী ছিলেন আশা ভোসলে। রেকর্ডিং শেষ, সবকিছু প্রস্তুত, কিন্তু ছবি মুক্তির পর দেখা গেল গানটি ছবিতে নেই। ভাবুন, 70-এর দশকে কিশোর কুমারের গান বাদ দেওয়া। কিশোর কুমার সরাসরি নওশাদজির কাছে জানতে চান, আমার গান কোথায়। তিনি জানান প্রযোজক সুবা রাও গানটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিশোর কুমারের আপত্তি গান বাদ দেওয়া নিয়ে নয়, আপত্তি ছিল তাকে না জানানো নিয়ে। তিনি বলেন, গান বাদ দেবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু অন্তত আমাকে জানানো উচিত ছিল। এই ছোট্ট যোগাযোগের অভাব, এই সামান্য ভুল বুঝাবুঝিই নাকি তৈরি করেছিল এক স্থায়ী দূরত্ব। এরপর আর কখনো একসঙ্গে কাজ করেননি কিশোর কুমার ও নওশাদজি। এখন প্রশ্ন, ভুলটা কার? প্রযোজকের, নওশাদের, নাকি কিশোরের আবেগ? হয়তো একটা যোগাযোগ, একটা ব্যাখ্যা, একটু স্বচ্ছতা এই ইতিহাস বদলে দিতে পারত। কিন্তু কখনো কখনো শিল্পীর আত্মসম্মানই হয়ে ওঠে শেষ সিদ্ধান্ত। বন্ধুরা, এই ছিল দুই কিংবদন্তির অজানা গল্প। আপনাদের কি মনে হয় এই ঘটনার জন্য দায়ী কে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমরা ফিরবো আবারও এমনই অজানা সঙ্গীত ইতিহাস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।